হ্যালো বন্ধুরা, প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। এটি 63 মিলিয়ন বর্গ মাইল বা 165 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/3 দখল করে রেখেছে। এটি পশ্চিমে এশিয়া, অস্ট্রেলিয়া এবং পূর্ব আমেরিকার মধ্যে অবস্থিত। উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এই বিশাল জলরাশি শুধুমাত্র তার আয়তনের জন্যই নয়, এর পরিবেশগত, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জন্যও তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগর হল জীববৈচিত্র্যের একটি ভাণ্ডার, যেখানে অণুবীক্ষণিক প্ল্যান্টগন থেকে শুরু করে পৃথিবীর বৃহত্তম প্রাণী নীল তিমি পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক জীবন রয়েছে। কোরাল রিফ বা সবচেয়ে বৈচিত্র্যময় ইকোসিস্টেমগুলির মধ্যে একটি এই প্রশান্ত মহাসাগরে রয়েছে। প্রশান্ত মহাসাগরের উষ্ণ ও গভীর জলে এটি বিকাশ লাভ করে। প্রশান্ত মহাসাগর গভীর পরিখা, বিস্তীর্ণ সমভূমি এবং অসংখ্য দ্বীপসহ বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা চিহ্নিত করা হয়। মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের মহাসাগরের গভীরতম অংশ, যা প্রায় 36,000 ফুট বা 10,973 মিটার গভীরতায় পৌঁছেছে। অন্যান্য উল্লেখযোগ্য পরীক্ষার মধ্যে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ এবং জাপান ট্রেঞ্চ। এই মহাসাগরটি প্যাসিফিক রিং অফ ফায়ারেরও আবাসস্থল। এটি আরেকটি অঞ্চল যা তার উচ্চ আগ্নেয়গিরি এবং ভূমিকম্পর কার্যকলাপের জন্য পরিচিত। এই অঞ্চলটি অসংখ্য ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত দ্বারা চিহ্নিত করা হয়। মূলত টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই ভূমিকম্পগুলি হয়। প্রশান্ত মহাসাগরে হাজার হাজার দ্বীপ রয়েছে, যার মধ্যে অনেকগুলি বৃহত্তর দ্বীপপুঞ্জের অংশ, যেমন হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ, ফিলিপিয়ান দ্বীপপুঞ্জ এবং ওশেনিয়া দ্বীপপুঞ্জ। এই মহাসাগরে অগণিত প্রজাতির মাছ, অমেরুদণ্ডী প্রাণী এবং অন্যান্য সামুদ্রিক জীবনের জন্য বাসস্থান সরবরাহ করে। উদাহরণস্বরূপ, অনেক প্রজাতির সি টার্টেল বা কচ্ছপ, ডলফিন এবং তিমি মাছ প্রজনন এবং খাবারের জন্য প্রশান্ত মহাসাগর জুড়ে বিশাল দূরত্ব অতিক্রম করে। প্রশান্ত মহাসাগর বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আন্তর্জাতিক শিপিংয়ের জন্য একটি প্রধান রুট। এশিয়া, উত্তর আমেরিকা এবং তার বাইরেও মূল বাণিজ্য রুটগুলিকে সংযুক্ত করে। এই সমুদ্র একটি উল্লেখযোগ্য মৎস্য শিল্পকে সমর্থন করে, যেখানে জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি তার প্রচুর মাছের মজুরের ওপর নির্ভর করে। পর্যটন হলো আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপ। এই অঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আশ্চর্যময় প্রাকৃতিক সৌন্দর্য, তাদের সৈকত, প্রবাল প্রাচীর এবং অন্যান্য বন্যপ্রাণীর জন্য প্রতি বছর লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে। পর্যটকদের এই আগমন অনেক দ্বীপরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ আয় প্রদান করে, যদিও এটি পরিবেশগত টেকসইতা এবং সাংস্কৃতিক সংরক্ষণের সাথে সম্পর্কিত সমস্যা তৈরি করে। এই মহাসাগরের বিশালতা সত্ত্বেও প্রশান্ত মহাসাগর অসংখ্য পরিবেশগত সমস্যার মুখোমুখি। জলবায়ু পরিবর্তন সম্ভবত সবচেয়ে বড় সমস্যা, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের অক্সিডেশন এবং সমুদ্রের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনগুলি সামুদ্রিক বস্তুতন্ত্র, বিশেষ করে প্রবাল প্রাচীরগুলিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, যা তাপমাত্রার ওঠানামার জন্য সংবেদনশীল। জল দূষণ হলো আরেকটি উল্লেখযোগ্য উদ্বেগ। প্লাস্টিক এবং অন্যান্য ধ্বংসাবশেষ সাগরে জমে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের মতো বড় আবর্জনা প্যাচ তৈরি করে, যা সামুদ্রিক জীবন এবং মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। অত্যাধিক মাছ ধরাও একটি জটিল সমস্যা। অনেক মাছের সংখ্যা টেকসই মাছ ধরার অভ্যাসের কারণে হ্রাস পাচ্ছে। প্রশান্ত মহাসাগরের বিশালতা, বৈচিত্র্য এবং তাৎপর্যতা এটিকে আমাদের গ্রহের ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ উপাদান করে তোলে। যেহেতু আমরা এই সম্পদের উপর নির্ভর করে থাকি এবং এর জলে নেভিগেট করে থাকি, তাই প্রশান্ত মহাসাগরের সৌন্দর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দানশীলতা নিশ্চিত করার জন্য টেকসইতা, সংরক্ষণ এবং দায়িত্বশীল স্টুয়ার্ডশিপকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।